যেখানে খাল আছে অবৈধ দখল কারা করছে? আপনি এলাকার মানুষই করছেন। ওই খাল এই যে কয়দিন আগে ওই একটা খালের কথা বললেন, কোন খাল? হাজারীবাগে। ওই খালটা কয়দিন আগে পরিষ্কার করা হলো, কারণ ওই খালটা ময়লা দেখে প্রধানমন্ত্রী পাঠাইছে। এটা কি ব্যাপার? সাথে সাথে পরের দিন লাগায় পরিষ্কার করা হলো। এখন আজকে আবার কমপ্লেন করতেছেন যে ওই খাল হয়ে গেছে, পলিথিন দিয়ে আবর্জনা দিয়ে ভরে গেছে। তো বলেন এটা কি সম্ভব? তা আপনাদেরকে গার্ড করতে হবে যাতে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে পারে। হকার, অবৈধ দোকান, মার্কেট, এগুলোকে আপনারা, আমি যে কারণে বলি এলাকায় আপনাদেরকে পঞ্চায়েত গড়ে তুলতে হবে। যেহেতু নির্বাচন হয়নি, কমিশনার নাই, কিন্তু সাবেক কমিশনাররা আছেন। বর্তমানে যারা কমিশনার হইতে চান, আপনারা দয়া করে নিজেরা মিলা যার যার এলাকায় এগুলো চেষ্টা করেন যে অবৈধ কেউ বসতে পারবে না। একবার আমরা তুলে দেব, তারপরে যাতে সেখানে কেউ না বসতে পারে। দোকানের সামনে, মার্কেটের সামনে যাতে কেউ না বসতে পারে, সেই ব্যবস্থাটা আপনাদেরকে নিতে হবে। মাদক কারা খায়, কারা বিক্রি করে, ওই এলাকারই ছেলে পেলে। কাজে আপনাদের এগুলো ওই পঞ্চায়েত ব্যবস্থা আবার যাইতে হবে, মুরব্বীদেরকে টাইনে আনতে হবে। ওই পঞ্চায়েত আবার গইরা তুলে পঞ্চায়েত শক্তিশালী করতে হবে, যে পুলিশের বিচার দরকার নাই, আমরা নিজেরা বিচার করব। তখন দেখবেন যে এই সমস্ত মাদক ফাদক সব চলে যাবে। দুইটারে ধরবেন, সোজা কঞ্চি ব্যাত লাগাইবেন, তারপরে পুলিশে দিবেন। আবার পুলিশ যদি উল্টাপাল্টা করে, পুলিশও যখন বদলি হয়ে যাব, তারপর সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কাজে এটার জন্য সবচেয়ে বড় জনগণকে ঐক্যবদ্ধ হইতে হবে। জনগণ ঐক্যবদ্ধ হইলে সেটা সম্ভব। তাই আমরা যেটা বলতে চাই, আমরা নদীর কথা বললাম, বর্জ্যের কথা বললাম, আরেকটা প্রতি মাসে প্রথম শনিবার আমরা ক্লিনিং ডে দিছি। আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে যারা নির্বাচন করতে চান, আপনারা মিলে আমাদের পরিচ্ছন্ন কর্মচারী যারা আছে তাদেরকে নিয়ে ওই একটা দিন করেন না, পুরো ওয়ার্ডটা পরিষ্কার করেন, তাহলে তো দেখা যাবে অনেক কাজ হয়ে গেছে। সেটা করতে হবে। ড্রেনের ব্যাপারেও আপনারা যারা আছেন, কারণ লোকালি উদ্যোগ না নিলে হবে না। এই যে আজকে দেখেন আপনাদের কাছে আসছি, প্রশাসন, আবার ইঞ্জিনিয়ার বলেন, আজকে মশা বলেন, আজকে হেলথ বলেন, সবাই কিন্তু একটু হইলেও টনক নড়বে যে না, জনগণের কাছে তো জবাব দিতে হবে। তো সেই কারণেই কোথাও ড্রেন খারাপ থাকলে, কোথাও খারাপ থাকলে আপনারা যা বলেন সেটা, এবং আমরা স্কিম নিচ্ছি। এইগুলো পুরানো ড্রেন, আপনার উচ্চায় পানি পড়ে যায়, ছোট ড্রেন, এগুলোকে বড় করতে গেলে তো আমাদের আবার নতুন করে করতে হবে। তো সেগুলো আমরা করার জন্য চেষ্টা করতেছি। সেটা আপনারা দয়া করে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আর আরেকটা যেটা বলি, আমরা আগামী 1 আগস্ট, এই যে ঢাকা পৌরসভা ছিল এক সময়, 165 বছর আগে এই ঢাকা পৌরসভা হয়েছিল। আমরা এই 1 আগস্ট এই পৌর দিবস আমরা ঢাকা দিবস হিসাবে পালন করব। ঠিক আছে? এটা পুরনো ঢাকা সিটি দক্ষিণ মানেই তো পুরনো, আদি ঢাকা। কি আদি ঢাকার অধিবাসী না আপনারা? এটা আমাদের একটা গর্ব। লালবাগের কেল্লা, আমাদের আহসান মঞ্জিল, আমাদের বুড়িগঙ্গা, যতই আজকে পানি পচে যাক, তারপর তো বুড়িগঙ্গা নিয়ে আমরা গর্ব করি, তাই না? গুলিস্তানের কামান, গুলিস্তানে না থাকলেও এক জায়গায় তো আছে না? আছে। এগুলো আমাদের হাইকোর্ট আছে, আমাদের কার্জন হল আছে। অর্থাৎ গর্ব করার মতো সব কিছু তো দক্ষিণে। ঢাকা ইউনিভার্সিটি দক্ষিণে, সচিবালয় দক্ষিণে, ফুলবাড়িয়া স্টেশন ছিল নাই, কিন্তু কমলাপুর স্টেশনও তো দক্ষিণেই। এইগুলো নিয়ে আমরা 2 দিন ব্যাপী অনুষ্ঠান করব। আপনারা সেগুলোতে সম্পৃক্ত হবেন, এবং এলাকার পঞ্চায়েত যারা আছে, পুরনো মাতবর প্রধান যারা আছে, তাদেরকে আপনারা সম্পৃক্ত করবেন, যাতে আমরা এগুলো করতে চাই। আর আরেকটা জিনিস যেটা আপনাদের বলি, আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন, যারা শুনেন নাই, 30শে জুনের মধ্যে আমরা যে বকেয়া কর যদি কেউ দেন, তাহলে 15% রিবেট মাপ দেওয়া হয়েছে।
এটা আপনারা দয়া করে এর মধ্যে সবাইকে বলে দিবেন, যদি আপনারা দেন তাহলে সেই সুযোগটা পাবেন।